আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে আপনাদের গণিত বইয়ের অধ্যায় 12 থেকে 138 পৃষ্ঠা এখান থেকে আলোচনা শুরু করছি। এই বইয়ের যতগুলো বিষয় রয়েছে উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণে সবগুলো আলোচনা করব। তারপরে আমি অন্য একটি ক্লাসে অর্থাৎ এর পরের ক্লাসে কী ধরনের অঙ্ক আসতে পারে সৃজনশীল আকারে এই অধ্যায় থেকে সেই বিষয়ে তুলে ধরব। তবে এই বিষয়গুলো প্রতিটা পৃষ্ঠায় খুঁটিনাটি বিষয়গুলো আজ আমরা একটু দেখে যাই। মোবাইলে যাদের অস্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে একটু বলছি, আপনাদের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিন, অর্থাৎ আলোটা একটু বাড়িয়ে নিন। আমার মোবাইলের ক্যামেরাটা একটু ঝাপসা, সো এরকম হতে পারে। আর অবশ্যই মোবাইলটা পাশাপাশি করে নেবেন, খাড়া করে না নিয়ে আড়াআড়ি করে নেবেন, তাহলে অর্থাৎ স্ক্রিনটা বড় করে নিয়ে দেখবেন। যাই হোক ছোট্ট বন্ধুরা, এবারে দেখুন আপনাদের জন্য কি লেখা আছে। উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ সারণী তৈরি করা। এখানে একটি চিত্র আপনারা লক্ষ্য করছেন। এই চিত্রটা যেভাবে সলিউশন করতে হবে, মনে করছেন এই চিত্র আবার সলিউশন কি? হ্যাঁ, এই চিত্র দেখে এপারে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এই চিত্র সম্পর্কে দেখুন একটু আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন একটি বাস, এখানে একটি বাস দেখতে পাচ্ছেন, এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে সিএনজি, এখানে মোটর সাইকেল, এখানে দুটো মানুষ বাইসাইকেল, এরকম বাইসাইকেল আরও আছে, মোটর সাইকেলও আরও আছে, কার আছে। তো এই চিত্রটি দেখে এখানে কিছু পূরণের বিষয় রয়েছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ট্যালি চিহ্নের সাহায্যে যানবাহনের সংখ্যাকে প্রকাশ করতে চাই। চলো ডান পাশের সারণীটি পূরণ করি। তো চলুন এই ডান পাশের সারণীটি পূরণ করতে হবে। যানবাহনের নাম দিয়েছে, প্রথমটা বাইসাইকেল, কার, মোটর সাইকেল, বাস, সিএনজি। তো বাইসাইকেল আছে, তিনটি দাগ দিয়েছে ট্যালি চিহ্ন, তার মানে তিনটি বাইসাইকেল দেখা যাচ্ছে। সেটা কি? এই যে এই একটা, এই একটা, আর এই একটা। আমি আলোটা একটু বড় করে আসি, একটু ওয়েট করুন আপনারা। এই জন্যে দুঃখিত। এই যে দেখতে পাচ্ছেন একটু স্পষ্ট হলো আর একটু আর কি। যাই হোক, তাহলে এখানে আমি কি বললাম, বাইসাইকেল তিনটি আছে, আপনারা এখানে লক্ষ্য করুন। এই যে একটা, এই যে একটা, আর এখানে একজন, এই তিনটি বাইসাইকেল আছে, ঠিক আছে। আচ্ছা, যার কারণে তিনটি রেখা দিয়েছে। কার কার রয়েছে কয়টি একটু গুনে দেখতে পারেন। কার কয়টি রয়েছে? এই যে কার আছে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি কার রয়েছে। সো পঞ্চম পাঁচটি রয়েছে যেহেতু, তো 1, 2, 3, 4, আর পঞ্চম টালি মানে পাঁচটি যেখানে আছে, পাঁচটি সংখ্যা হবে। এই আড়াআড়িভাবে দিয়ে টান দিলে সেটাই পাঁচটি প্রকাশ পায়, ঠিক আছে। আর মোটর সাইকেল রয়েছে অনুরূপভাবে গুনে দেখবেন, 1, 2, 3, 4, 5, 6, ছয়টি রয়েছে। হয়তোবা কম বেশি হতে পারে। 1, 2, 3, 4, এই যে পাঁচটি যখন সংখ্যা আসবে তখন আড়াআড়ি রেখা, আর 1 6, 5 আর 1 6। বাস রয়েছে 1, 2, 3, তিনটি বাস রয়েছে, 1, 2, 3, তিনটি বাস রয়েছে। এবং সিএনজি রয়েছে 1, সিএনজি 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 একটি দেখতে পাচ্ছি, সিএনজি 1, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এটা আবার এখানে এসে বলেছে যানবাহনের নাম সংখ্যায় প্রকাশ করতে হবে। কার আছে কয়টি? তিনটি। তো কার পাঁচটি, সরি, বাইসাইকেল তিনটি, কার রয়েছে হচ্ছে পাঁচটি, তাহলে এখানে লিখতে হবে 5। মোটরসাইকেল রয়েছে 6টি, এখানে লেখো 6। এবং বাস রয়েছে 3টি, এখানে লেখো 3। এবং সিএনজি একটি। মোট কয়টি? 3 রেখে 4, 6, 4, 10, 10, 18, এই 18টি যানবাহন রয়েছে। এই যানবাহনগুলো এখানে একটি প্রশ্ন করেছে, দেখুন কোন ধরনের যানবাহন বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, কোন ধরনের যানবাহন বেশি ব্যবহৃত হয়, আমি এখান থেকে উত্তর দিতে পারছি, মোটর সাইকেলের বেশি ব্যবহৃত হয়। কোন ধরনের যানবাহন কম ব্যবহৃত হয়? সিএনজি।
কম 1 রয়েছে, তাই না? তাহলে সিএনজি 1, এটাই উত্তর হবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছেন আপনারা যে এখানে ফলের ঝুড়ি দেওয়া আছে। তো ফলের ঝুড়িতে কয়টি কোন ফল আছে তা এখানে ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। যেমন কমলা, কমলা কয়টি রয়েছে এখানে, আসলে ফলের ঝুড়ি এটা নির্দিষ্ট না, বোঝাও যাচ্ছে না, আপনারা ইচ্ছা মতো দিবেন। ট্যালি চিহ্ন কীভাবে প্রকাশ করবেন, আমি ধরে নিলাম কমলা রয়েছে 7টি, তাহলে 1 2 3 4 5 মানে আড়াআড়ি রেখা 1 2, তাহলে 5 আর 2 7। কলা রয়েছে এরকমভাবে, মনে করুন 4টি কলা রয়েছে। আপেল রয়েছে এরকমভাবে 5টি মনে করুন, তাহলে এটা। আর পেয়ারা রয়েছে মনে করেন একটু বেশি রয়েছে পেয়ারা, 1 2 3 4 5 1 2 3 4 9টি রয়েছে। এরকমভাবে ইচ্ছে মতো সংখ্যা বসে আপনারা পূরণ করতে পারেন। তাহলে এখানে 7, এখানে 4, এখানে 5, এখানে 9, মোট কতটি ওটা যোগ করলে দিয়ে হয়ে যাবে। এবারে পরের পৃষ্ঠা আমরা চলে যাচ্ছি। অস্পষ্ট হলো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকলে অবশ্যই আপনারা একটু বড় করে নিন এবং পাশাপাশিভাবে আড়াআড়িভাবে মোবাইলটা স্ক্রিন বড় করে দেখতে থাকুন, আশা করছি সহজ হবে। এখানে বলছে স্তম্ভ লেখের সাহায্যে প্রদর্শন করা। স্তম্ভ লেখের সাহায্যে প্রদর্শন করতে হবে, তাহলে স্তম্ভ লেখের সাহায্যে আমরা কিভাবে প্রদর্শন করতে পারি, চলুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নিচের স্তম্ভ লেখে সপ্তাহের বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। চলো আমরা এগুলো পড়ার উপায় খুঁজে বের করি। এখানে রবিবার, সোমবার, মঙ্গলবার, রবিবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 6 জন, সোমবারের দিন 4 জন অনুপস্থিত, মঙ্গলবার 2 জন, বুধবারের দিন 0 জন অর্থাৎ অনুপস্থিত নেই, বৃহস্পতিবার 8 জন অনুপস্থিত, অর্থাৎ এই সপ্তাহের মোট অনুপস্থিত হচ্ছে 20। ঠিক আছে, এবারে তার উপর ভিত্তি করে একটি স্তম্ভলেখ অঙ্কন করা রয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন, এবং এর উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নগুলোর উত্তর করে দেবো ইনশাল্লাহ। এখানে একেবারে সমান সমান বর্গ নিয়েছে, রেখা নিয়েছে এরকম করে। হ্যাঁ, এখানে গ্রাফ পেপার নেওয়ার দরকার নেই, আপনারা খাতায় এরকমভাবে ঘর টানবেন সমান সমান করে। এদিকেও যত বড় বড় দূরত্ব, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব যতটুক, এখান থেকে এখানকার দূরত্ব যতটুক, আবার এখান থেকে এখানকার দূরত্ব ততটুক, এইভাবে আন্দাজ করে একটু কাজ করবেন, তাহলে হবে। ঠিক আছে, এইভাবে, এই যে এভাবে ঘর টানবেন, কিন্তু স্কেল দিয়ে ব্যবহার করে এভাবে ঘর টানবেন, আশা করছি তাহলেই অঙ্কটা সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে। ঠিক আছে, আচ্ছা দেখুন, আমি এমনিতে স্পষ্ট করার জন্য এরকমভাবে করলাম, একটু মোচ করলাম, যাই হোক। এখন এই যে এক ঘর পর পর এখানে লিখেছে রবিবার, তার এক ঘর পর সোমবার, তার এক ঘর পর মঙ্গলবার, এরকম করে এক ঘর পর পর দিয়েছে নামগুলো। আর তাহলে এইদিকে বারের নাম, আর এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এই যে 0 থেকে 0 1 2 3, তারপর 4 5 6 7 8 9 10, এইভাবে 11 পর্যন্ত হয়েছে। দেখো 11 একক, 1 2 3 4, এইভাবে 11 একক পর্যন্ত গিয়েছে। তো এটাই হচ্ছে সেই শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, এটি আর এটার নামই কিন্তু স্তম্ভলেখ, এটা একটা স্তম্ভলেখ। ঠিক আছে, তাহলে রবিবারে দেখুন 6 জন অনুপস্থিত আছে, এই যে 6 জন অনুপস্থিত, তাই এই যে এদিক থেকে উলম্ব বরাবর যে কয়েকটা দাগ গেছে সেটাই 6, 1 2 3 4 5 6, এই যে 6 পর্যন্ত তাই ভরাট করেছি। সোমবারের দিন 4 জন অনুপস্থিত, এক ঘর পর তার 4 জন, 1 2 3 4, 4 জন অনুপস্থিত, অর্থাৎ এই পর্যন্ত পূরণ করেছি। মঙ্গলবার 2 জন, তাই 2 ঘর। বৃহস্পতিবারে নাই কোনো কিছু, বুধবারের দিন নেই, আর বৃহস্পতিবারের দিন 8 জন রয়েছে, তাই উলম্ব বরাবর 8 ঘর দিয়ে এই পর্যন্ত এটুকু রং করে দিয়েছে, আপনারাও রং করে দেবেন এভাবে। এবারে কিছু প্রশ্ন উত্তর। স্তম্ভলেখটির শিরোনাম কি? উচ্চারণ হবে
স্তম্ভ লেখটির শিরোনাম কি? স্তম্ভ লেখটির শিরোনাম হচ্ছে এখানে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এরই হচ্ছে শিরোনাম। খাড়া স্কেলের এক দাগ কতজন শিক্ষার্থী প্রকাশ করে? খাড়া স্কেলের এক দাগ একজন শিক্ষার্থী প্রকাশ করে। কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল? এই যে বৃহস্পতিবারে সবচেয়ে 8জন বেশি, তাহলে বৃহস্পতিবারে 8জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এবং কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল? উপস্থিত ছিল কোন দিন? যেদিন অনুপস্থিত ছিল 0 সেদিন ছিল উপস্থিত। অর্থাৎ বুধবারের দিন দেখেন, এই যে লেখা দেখেন, বুধবারের দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 0, তার মানে সবাই উপস্থিত ছিলেন। তার মানে এখানে লিখতে হবে বুধবার দিনে সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আশা করি এবারও তোমরা বুঝতে পেরেছ। এবারে এই পৃষ্ঠাতে যা দেওয়া আছে সেটা এর মতো করে একটি স্তম্ভলেখ আঁকতে হবে। এখানে যে বিষয়গুলো রয়েছে পুরো পৃষ্ঠ জুড়ে, এই বিষয়গুলো এত নজর দেওয়ার প্রয়োজন নেই, কেননা যদি আসে তাহলে এইভাবে আসবে যে তোমাদের শ্রেণীতে 34 জন শিক্ষার্থীর মধ্যে, এই যে 34 মোট শিক্ষার্থী, 34 জন শিক্ষার্থীর মধ্যে বাঘ পছন্দ করে এতজন, হাতি এতজন এবং জলহস্তি এতজন, চিতাবাঘ এতজন। এই সারণীটি স্তম্ভলেখে মানে এঁকে দেখাও। ঠিক আছে, স্তম্ভ লেখের সাহায্যে দেখাও। স্তম্ভ লেখের সাহায্যে যখন দেখাবে তখন এই যে এখানে মোটামুটি নমুনা দেওয়াই আছে। এক ঘর পর পর বাঘ, বাঘের পর হাতি, তারপর হচ্ছে তোমার জলহস্তি, তারপর হচ্ছে সিংহ, তারপর চিতাবাঘ। বাঘ কয়টি? 9টি। বাঘ কয়জন পছন্দ করে? বাঘ পছন্দ করে 9 জন, তাই 9 পর্যন্ত দাগ দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই যে এই পর্যন্ত হচ্ছে পূরণ করে দিতে হবে এইভাবে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এই যে এখানে যেমন এঁকেছিলাম, বাঘ, বাঘের পর কী লিখবো? হাতি, হাতি কয়জন, তত ঘর পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, একবারে হুবহু এই উলম্ব রেখাটাই মনে করো আঁকতে হবে। শুধু এটা সংখ্যা চেঞ্জ আর প্রাণীর নাম। এখানে যেমন বারের নাম দেওয়া আছে রবিবার, এখানে দিতে হবে প্রাণীর নাম। ওকে, তো প্রাণীর নাম দেওয়ার পরে কোন প্রাণী কতজন পছন্দ করে তার অপশনটা পূরণ করতে হবে। এই তো বিষয়, এখানে তেমন বিষয় নেই। এবারে অনুশীলনী অঙ্ক রয়েছে। নিচে সারণীটি একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয় মেমো, প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো। এটি প্রতিটি সবজি কতটুকু আছে, যেমন লেবু আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9, 5 নং 45 আর 3 48, অর্থাৎ এখানে লিখতে হবে 48। এইভাবে বাঁধাকপি কয়টি, ফুলকপি কয়টি এবং কুমড়া কয়টি? কুমড়া কয়টি দেখো, 5 10 আর 9 14, 9 ও 10 আর 4 14, এখানে 14 লিখতে হবে। এখানে কত লিখতে হবে বুঝতে পেরেছো? এখানে এই ট্যালি চিহ্ন ব্যবহার করে সংখ্যাগুলো করতে হবে। সুতরাং এখানে যে কত হবে এটা বুঝতেই পারছো। এর পরবর্তীতে ওই একই বিষয়, আপেল, কমলা, কলা, পেয়ারা, অন্যান্য ফলগুলো কে কেমন হারে পছন্দ করে সেটা লিখতে হবে। তো এটার বিষয়ে তেমন আমার আবদার নেই, এগুলো যখন সংখ্যা আকারে দিবে তখন এমনি পারবে। অর্থাৎ যখন আমরা এই যে এই আকারে পাবো তখন আমরা অবশ্যই একটি স্তম্ভলেখ আঁকতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আগামী দিনে নতুন অধ্যায়ের সূচনা হয়তো হবে না, কারণ এরপর জ্যামিতি আছে। জ্যামিতি বিষয় কিছুদিন পরে ধরবো। এর আগের যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিতে পারো। এছাড়া চ্যানেলের ভিতর গিয়ে প্লেলিস্ট ওপেন করে সেখান থেকে ক্লাস 4-এর সবগুলো ক্লাস একসাথে দেখতে পারবে। পৃষ্ঠা উল্লেখ করা আছে থাম্বনেইলে, পৃষ্ঠা উল্লেখ করে করে দেখবে। ওকে, ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।